আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে ম্যাজিক ওয়েতে ভোকাবুলারি লার্নিং। আপনারা জানেন যে প্রতিটি মানুষের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ইংলিশ ভোকাবুলারি এটির একটি হিউজ আসপেক্ট রয়েছে, যেটি না হলে আমাদের চলাফেরা করা খুব কঠিন, কমিউনিকেশন কঠিন, জব করার ক্ষেত্রেও অনেক সমস্যা। সবগুলো দিক থেকে চিন্তা করলে ভোকাবুলারির জানা যত বেশি স্ট্রং ভোকাবুলারি জানবেন, তত বেশি আপনার শক্তিশালী আপনি হতে পারবেন ইন মেকিং কমিউনিকেশন। ফর ডুইং দিস, আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা সব সময় হয় সেটি হচ্ছে আমরা ভুলে যাই। মানে হচ্ছে আমরা একটা ভোকাবুলারি পড়লাম, তারপরে সেই ভোকাবুলারিটা আমরা কিছুদিন পরেই ভুলে যাই। কেন এরকম হয়? অথচ আপনি কিছু কখনো চিন্তা করে দেখেছেন যে কোরআন শরীফের মতো একটি জটিল বইকে আমাদের সব থেকে সমাজের দৃষ্টিকোণ থেকে দুর্বল, যদিও এখন হচ্ছে যে অনেক মেধাবী স্টুডেন্টরা এই হাফেজ পড়তে যায়, তারা কিন্তু গোটা বইটা মেকিং অ্যানি মিস্টেক উইদাউট মেকিং অ্যানি মিস্টেক তারা কিন্তু এটা মেমোরাইজ করে ফেলে। তাহলে আপনি সামান্য একটা ভোকাবুলারি কেন মনে রাখতে পারেন না? এর পিছনে কিছু লজিক রয়েছে, যে লজিকগুলোর মেনটেন না করার কারণে কিন্তু হচ্ছে আমরা পারি না, মনে রাখতে পারি না ভোকাবুলারি। আজকে আমাদের আলোচনাটা সেটি, এই আহ, বিখ্যাত সেই মেমোরি টেকনিক, ওয়ার্ল্ড মেমোরি টেকনিক, সেটি নিয়ে আপনাদেরকে কথা বলবো এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো। যারা এটি বিশ্বাস করেন না, যারা এটি মনে করেন যে এটি একটি ফেক স্টেটমেন্ট, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমি যেভাবে বলতেছি এইভাবে আপনি প্র্যাকটিসটা করেন। প্র্যাকটিস করার পরে 3 মাস পরে আর আমাকে আবার রিপ্লাই দিবেন যে আপনার এটা মনে আছে কি নাই। সো লেট স্টার্ট। দিস ইজ চ্যালেঞ্জ, যে আপনি একবার পড়বেন যেভাবে আমি বলবো ঠিক সেইভাবে একবার পড়বেন, দেন সারা জীবন এটা মনে থাকবে আপনার। তো আমরা একটা পরিচিত ওয়ার্ড নিয়ে শুরু করছি। পরিচিত ওয়ার্ড খুবই কমন, আমরা এটা শুনেছি, কিন্তু most often it create confusion. So to avoid these types of confusion in future, to make you free from any type of confusion in using these words, um, we are going to learn memory techniques. That is, by applying the memory techniques, we learn two words together, and we will never learn it again. But confidently, we will be able to use it confidently. So think positively and let it start. আর এই ধরনের ভোকাবুলারি ম্যাজিক ওয়েতে শিখতে আপনার সব ধরনের সহযোগিতার জন্য আমাদের যে ওয়েবসাইটটি স্ক্রিনে দেখতেছেন সেই ওয়েবসাইটটা আপনাকে হেল্প করবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভোকাবুলারির যে ইটা, সেটি হচ্ছে যে একটা শব্দ একবারই পড়বেন, কখনো ভুলে যাবেন না। কিভাবে জেনে রাখুন, জীবন বদলে যাবে। ওয়ার্ল্ড ফেমাস মেমোরি টেকনিকের সাথে শিখুন ভোকাবুলারি। এটি বেসিক্যালি আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই ওয়ার্ল্ড ক্লাস মেমোরি টেকনিক বা ওয়ার্ল্ড মেমোরি টেকনিক বা ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপ এই নামে সার্চ করলে আপনি কিন্তু এই সম্পর্কে ডিটেলস পড়তে পারবেন। আমরা করেছি কি, সেই টেকনিকটাকে যারা ইউজ করে তাদের কাছ থেকে আমরা প্রথমে শিখেছি। শেখার পরে এখন আমরা এটাকে স্প্রেড করে দিতে চাই, বিকজ আমরা বিশ্বাস করি যে মেধাবী একটি জাতি শুধুমাত্র পরিবর্তন করতে পারে। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। সো আমাদের আহ, সমাজের, আমাদের সোসাইটিতে, আমাদের ফ্যামিলিতে, আমাদের ব্যক্তিগত লাইফে সব ধরনের পজিটিভ চেঞ্জের জন্য ডেফিনেটলি আমাদেরকে প্রথমে জানতে হবে। জানার কোনো বিকল্প নেই, শিখতে হবে। সো দ্যাট ইউ ক্যান লিড। সো থিঙ্ক পজিটিভলি অ্যান্ড লেট স্টার্ট। নেক্সট স্লাইড। ডিসক্রিমিনেশন বিটুইন এ লিটিল এবং লিটল, আমি সব থেকে কমন এবং ইজি ওয়ার্ড বেছে নিয়েছি। কেন? কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো আপনারা সবাই ব্যবহার করেন, বাট মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে রংলি ইউজ করতেছেন। অর্থাৎ যেখানে এ লিটিল ব্যবহার করা দরকার সেখানে আপনি লিটিল ব্যবহার করতেছেন, যেখানে লিটিল ব্যবহার করা দরকার সেখানে এ লিটিল ব্যবহার করছেন। এই দুটো শব্দের ডিফারেন্স যদি আপনি না জানেন, আপনি যখন এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন, মানে হচ্ছে যখন আপনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন, তখন যদি আপনি রংলি অ্যাপ্লাই করেন, অনেকে হয়তো লজ্জাও পাবে যে আপনাকে এটার ভুলটা ধরাই দিতে। বাট আপনাকে যে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে না, গুরুত্বপূর্ণ করে কাজ দেওয়া হবে না, এটুকু নিশ্চিত থাকেন। তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে।
ভোকাবুলারি আমাদের কি কি ধরনের ভোকাবুলারি প্যাটার্ন গুলো রয়েছে? ভোকাবুলারি ফর কিডস উইথ মেমোরি টেকনিক, এটা 10+ যাদের বয়স তারা শিখতে পারবে এটা। ভোকাবুলারি লার্নিং ফর প্রফেশনালস, যারা রয়েছেন তারা। আর ভোকাবুলারি লার্নিং ফর বিসিএস, আইএলটিএস, জিআরই, ব্যাংকার্স, মানে হচ্ছে যে এই ধরনের যারা প্রফেশনাল রয়েছে, প্রফেশনাল রিলেটেড ভোকাবুলারি গুলো আগে শিখতে হবে, কারণ কি এটি আপনাদের ডেইলি লাইফে লাগবে। সো যে যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনের জন্য টার্গেটেড যে ভোকাবুলারি রয়েছে সেই ভোকাবুলারি গুলো কিভাবে একবার পড়ে সারা জীবন মনে রাখতে পারবেন সেই টেকনিকটাই আমরা শিখবো। এবং ইচ অ্যান্ড এভরি ভোকাবুলারি যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই কিন্তু এভাবেই শেখা উচিত। সো লার্ন ওয়ান্স অ্যান্ড লক ইট ফর এভার ইন ইউর ব্রেইন। এখানে একটা আমরা প্রথমে একটা চিত্র দেখতেছি, দেখেন আমরা বলেছি যে এ লিটিল এবং এ লিটিল এর পার্থক্য বুঝবো, অর্থাৎ এটার যে কনফিউশন সেই কনফিউশনটা অ্যারাইজ করবো। এ লিটিলদের ক্ষেত্রে আপনি কি দেখতেছেন? পিকচারে পিকচারে দেখতেছেন যে একটা জার, সেই জারের মধ্যে কি হচ্ছে, একটু বেশি পরিমাণ পানি আছে, যেটাকে আমরা বলছি এ লিটিল। আর আরেকটা জার দেখতে পাচ্ছি যে জারের মধ্যে একদম অল্প পরিমাণ পানি আছে, যেটাকে আমরা বলছি লিটিল। তাহলে দুইটা শব্দের যদি আমরা ডিফারেন্স করি, যেখানে বেশি আছে সেটাকে বলছি এ লিটিল, আর যেখানে কম আছে সেখানে বলছি লিটিল। তার মানে বেশি পরিমাণ থাকা, কম্পারেটিভলি বেশি, মানে কমের মধ্যে একটু বেশি, সেটাকে বলছি এ লিটিল। আর আহ, যেটি একদমই কম আছে সেটাকে বলছি আমরা লিটিল। তাহলে আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে এই আহ, উম, এই যে এই স্লাইড থেকে দুটো জিনিস ক্লিয়ার। কি কি ক্লিয়ার? আমরা দুটো চিত্র দেখেছি, দুটো জার, একটা ছোট এবং বড়। যেটা একটু বড় সেটা হচ্ছে লিটিল, এ লিটিল। আর যেটা একটু ছোট সেটা হচ্ছে লিটিল। সো এই যে চিত্রটা একদম ব্রেনে আপনার গেঁথে যাওয়ার কথা। যে চিত্রটাকে আপনি যদি চোখ বন্ধ করে একবার ইমাজিন করেন, দ্যাট ইজ আপনি চোখ বন্ধ করে জাস্ট একবার ইমাজিন করেন পিকচারটা আপনার ব্রেনের মধ্যে চলে যাবে এবং ইজিলি এটা মনে থাকবে। এবং এই শব্দ এ লিটিল আর লিটিল নিয়ে কোনো দিন আর কনফিউশন তৈরি হবে না আপনার। বিলিভ মি, জাস্ট এই পিকচারটা চোখ বন্ধ করে একবার নিজের মন থেকে দেখার চেষ্টা করেন, ব্রেনের ভিতরে একবার দেখার চেষ্টা করেন। দেখেন যে এইটাই আপনার ব্রেনে সারা জীবনের জন্য গেঁথে যাবে, আর কোনো দিন পড়তে হবে না। সো এখন এটা আপনার শর্ট টার্ম মেমোরিতে চলে যাবে। শর্ট টার্ম মেমোরি থেকে এটাকে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। সো অ্যাক্টিভিটিসগুলো কি? আমরা এটা দিয়ে 4-5টা করে সেন্টেন্স তৈরি করব। জাস্ট আমরা এখানে কতগুলো সেন্টেন্স দিয়ে দিয়ে দিয়েছি। আই হ্যাভ এ লিটল মানি, সো উই ক্যান বাই সাম ফুড। আমার কাছে সামান্য টাকা আছে, তাই আমরা কিছু খাবার কিনতে পারবো। অনুরূপভাবে আরো 4টা সেন্টেন্স এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। অ্যান্ড এখানে লিটিল মানে যেটা ছোট ছিল সেটাই যে লিটিল। তো এখানে দেখেন হি হ্যাজ লিটিল ইন্টারেস্ট ইন স্টার্টিং, পড়াশোনা তার খুবই আগ্রহ কম। এখানে 4টা 5টা সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আসলে বেসিক্যালি আপনাকে কোনোটা মনে করতে হবে না, কারণ আপনি এ ধরনের সেন্টেন্স হাজার হাজার কোটি কোটি তৈরি করবেন। এটা মনে করার জন্য না, জাস্ট বোঝার জন্য, জাস্ট একবার রিডিং পড়ে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা এখান থেকে এই দুইটা শব্দ শেখার জন্য বেসিক্যালি কি করলাম? বেসিক্যালি হচ্ছে আপনারা একটা ছবি দেখেছি যেখানে দুইটা জার ছিল, একটাতে একটু বড়, একটাতে ছোট। বড়টা দিয়ে এ লিটিল আর ছোটটা দিয়ে লিটিল। তার মানে যদি কমের মধ্যে একটু বেশি বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ আছে, কমই কিন্তু একটু বেশি, সেক্ষেত্রে আমরা এ লিটিল ব্যবহার করবো। আর যেটা একবারই নাই, মানে লিটিল শব্দের অর্থ হচ্ছে নাই, অলমোস্ট নান। মানে ধরেন নাই, কোনো একটা জিনিসের অস্তিত্ব নাই, এত কম পরিমাণ আছে চোখেও দেখা যায় না, সেটাকে আমরা বলবো লিটিল। আশা করছি বুঝতে পেরেছেন। এই ধরনের টেকনিকগুলো ইউজ করে আমরা যদি ভকিবুলারিকে আমরা শেখার চেষ্টা করি, তাহলে জীবনে আপনার আর দ্বিতীয়বার পড়তে হবে না। এখন আসেন যে এটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য সায়েন্স কি বলে। সায়েন্স যেটা বলে সেটি হচ্ছে, আপনি এই ভিডিওটা দেখার পরে আপনাকে যে প্র্যাকটিসটা করতে বলা হয়েছে, জাস্ট আপনি চোখ বন্ধ করে ছবিটা, কোন ছবিটা? এই যে এই ছবিটা আপনি একবার দেখবেন। দেখার পরে হচ্ছে আপনি কি হবেন, যে এইখানে দেখেন, আমরা বলছি যে এইটা দেখার পরে আপনি পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই ছবিটা আরো 3 থেকে 4 বার দেখবেন, মনে মনে 3 থেকে 4 বার দেখবেন। যদি এটা আপনি করতে পারেন 72 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার, প্রয়োজনে আপনি নোট রাখবেন যে কখন কখন করবেন, একসাথে 3 থেকে 4 বার না, 4 বার যদি দেখেন, 4 বার মনে মনে দেখবেন, যেটা 5 সেকেন্ডেরও কম সময় লাগবে। এই 4 বারে যখন আর দেখবেন, তখন আপনি কোনো বই বা খাতা খুলে বা ভিডিও খুলে দেখবেন না, নিজের ব্রেন থেকে দেখার চেষ্টা করবেন ছবিটাকে। আর যে কথাগুলো বলছি সেই কথাগুলো অটোমেটিক্যালি আপনার মনে আসবে। যদি আপনি এই প্র্যাকটিসটা করেন, এই শব্দটি জীবনে আর কোনোদিন আপনার কনফিউশন তৈরি করবে না। এই শব্দ দুটি জীবনে আপনার কখনো ব্যবহার করতে ভুল করবেন না। এই শব্দ দুটি জীবনে কখনো কথা বলতে আপনার ভুল হবে না, গ্যারেন্টি। জাস্ট ডু ইট হোয়াট আই হ্যাভ সেইড। অ্যান্ড যে প্রসিডিউরে বলেছে সেই প্রসিডিউর মেনটেন করে আপনি এই প্র্যাকটিসটা করবেন। দেন আপনি 4 মাস পরে আমার সাথে কথা বলেন যে আপনি একটু ভুলে গেছেন কিনা।
তো এখন আমরা এটা, আপনার কাছে মনে হতে পারে যে এটা এই শব্দ তো আমি অলরেডি জানি, তো এটা আমার মনে মনে আছে, কিন্তু মনে থাকলেও কনফিউশন আছে, আপনার ব্যবহার করতে কনফিউশন হতে পারে বা হতো। আপনি আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার আসলে কনফিউশন হতো কিনা, বা আপনি কোথায় কোনটা ব্যবহার করতেন, সেটা আজকে থেকে ক্লিয়ার হয়ে গেল, একদম ক্রিস্টাল ক্লিয়ার এন্ড ভিভিড। এটা আর কখনো ভুল হবে না। আমরা এই ধরনের আরো অনেক জটিল এবং কমপ্লিকেটেড ওয়ার্ড যেটাই আমরা শিখতে চাই, সেটাই কিন্তু আমরা শিখতে পারি উইথ মেমোরি টেকনিক। সো যারা নিজের ভোকাবুলারিকে স্ট্রং করতে চান, যারা একটা রোবাস্ট ভান্ডার গড়ে তুলতে চান ভিতরে, যাতে করে স্ট্রংলি কনফিডেন্টলি যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো টপিক্সে যে কোনো সময় কথা বলতে চান ফ্লুয়েন্টলি, তারা আমাদের সাথে জয়েন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা এরকম ইনোভেটিভ আইডিয়া নিয়ে সামনে আবারও আসবো।